ইতালির পালেরমো শহরে ইসলামিক স্টেট বা আইএসের পক্ষে প্রচারণা এবং জিহাদি উস্কানি দেওয়ার অভিযোগে 2 বাংলাদেশি যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ। তাদের বিরুদ্ধে আনা হয়েছে সন্ত্রাসবাদী অপরাধের প্রশংসা ও উস্কানির অভিযোগ। ইতালির পালেরমো শহরে সন্ত্রাসবাদে উস্কানির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 2 বাংলাদেশি যুবক, 21 বছর বয়সী হিমেল আহমেদ এবং 18 বছরের মুন্না তাবাদার। তদন্তে উঠে এসেছে তারা সামাজিক মাধ্যমে আইএসের পক্ষে বারবার প্রচারণা চালিয়েছেন। টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রামে একাধিক নাম ব্যবহার করে তারা জিহাদ, শহীদ হওয়া ও কাফিরদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানান। তাদের পোস্টে ছিল অস্ত্রসহ চরমপন্থী যোদ্ধার ছবি, ভিডিও, এমনকি ওসামা বিন লাদেনের ভিডিওতেও মুগ্ধতা প্রকাশ। এ বিষয়টি তদন্ত করেছে পালেরমোর অ্যান্টি টেরোরিজম ইউনিট, সহায়তা করেছে সাইবার সিকিউরিটি বিভাগ। মার্চ মাস থেকেই এদের গতিবিধির ওপর নজর রাখছিল গোপন সংস্থা এআইএসআই। পুলিশের মতে তাদের ফোন খতিয়ে দেখা যায় কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপে তারা খুঁজেছেন কোথায় আঘাত করলে মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়। এমন তথ্য প্রমাণ থেকেই উঠে এসেছে চরমপন্থী চিন্তাধারা এবং সহিংসতার দিকে তাদের ধাবিত হওয়ার আশঙ্কা। আদালত তাদের গৃহবন্দী রেখে ইলেকট্রনিক নজরদারির নির্দেশ দিয়েছে, কারণ ভবিষ্যতে তারা সহিংসতায় জড়িয়ে পড়তে পারে এমন শঙ্কা স্পষ্ট। পুলিশ জানিয়েছে অনলাইন জঙ্গিবাদের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হচ্ছে। এই ধরনের যে কোনো তৎপরতা কঠোরভাবে দমন করা হবে বলে জানানো হয়েছে। জঙ্গিবাদ এবং জঙ্গিবাদীদের মদতদাতাদের ইতালির কোনো সরকারই কখনো আশ্রয় দেননি এবং এ বিষয়ে ইতালিতে কঠিন আইনও প্রচলিত রয়েছে। তাছাড়া আমি মনে করি যে জঙ্গিবাদ এবং জঙ্গিবাদী কখনো কোনো ধর্মের জন্য শুভকর নয়। এজন্য আমি বলতে চাই যে ইতালিতে অবস্থানরত সকল প্রবাসীদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে। এইচ.এম. আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।